বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের দাবিতে ফের সরব ঢাকা। মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার বাংলাদেশের আদালতে হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন হওয়ার কথা। তার আগে বিবৃতি দিয়ে ভারতের নৈতিক স্বচ্ছতা দাবি করল বাংলাদেশ। সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এ বিষয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। তার দাবি, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তকে আর আগলে রাখতে পারবে না ভারত। ওই পোস্টে ইউনূসের প্রেস সচিব লিখেছেন, আমরা এখন ভারতকে বিবেক এবং নৈতিক স্বচ্ছতার সঙ্গে কাজ করার অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ সরকার অনেক দিন ধরে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে আইনানুগ অনুরোধ জানিয়ে আসছে, কিন্তু ভারত তা মানছে না। এটা আর চলবে না। যার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, এমন কাউকে ভারত আর আগলে রাখতে পারবে না। কোনো আঞ্চলিক বন্ধুত্ব, কৌশলগত হিসাব নিকেশ বা কোনো রাজনৈতিক উত্তরাধিকার, কোনো কিছুই সাধারণ নাগরিকদের ইচ্ছাকৃতভাবে হত্যাকে আড়াল করতে পারে না। সম্প্রতি ব্রিটেনের বিবিসির অন্তর্দ্বন্দ্বে হাসিনার বিরুদ্ধে উঠে আসা অভিযোগের কথাও উল্লেখ করেছেন ইউনূসের প্রেস সচিব। তিনি লিখেছেন, ভারত এবং বাংলাদেশ উভয়েরই দীর্ঘদিনের বন্ধু ব্রিটেন। সেখানকার সংবাদ মাধ্যমগুলিও এই নৃশংসতার কথা প্রকাশ করেছে। এই মুহূর্তের গুরুত্ব বিবেচনা করে ভারত যেন ন্যায় বিচার, আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান দেখায়, এটাই আমরা চাই। ঢাকার ওই বিবৃতিতে এও বলা হয়েছে, তারা চায় গোটা বিশ্ব দেখুক, কোনো নেতা যতই শক্তিশালী হন না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যাপক আকার ধারণ করে বাংলাদেশে। আন্দোলনের জেরে হাসিনার সরকারের পতন হয়। গত বছরের ৫ অগাস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন হাসিনা এবং সাময়িকভাবে আশ্রয় নেন এ দেশে। এদিকে হাসিনা বাংলাদেশ ছাড়ার পরে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা শুরু হয়। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওই মামলা চলছে। বৃহস্পতিবার হাসিনা সহ ৩ অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠনের নির্দেশ দেওয়ার কথা রয়েছে। তার আগে ইউনূস প্রশাসন ফের বার্তা দিল নয়াদিল্লির উদ্দেশ্যে।